দেশে চাকরি নেই, ব্যবসার সুবিধা নেই, কৃষিকাজের জন্য পর্যাপ্ত জমি নেই, বিসিএস ছাড়া অন্য কোনো পেশায় মান সম্মান নেই। মাননীয় স্পিকার, পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী বাংলাদেশে গড়ে প্রতি বছর আত্মহত্যার হার 11,000-এর অধিক, যার মধ্যে প্রায় 65%ই তরুণ তরুণী। মাননীয় স্পিকার, শিক্ষার্থীদের জন্য সরকারের নানান প্রকল্প রয়েছে, ভর্তুকি রয়েছে, আর চাকরিজীবীদের জন্য রয়েছে পে স্কেল, বোনাস। কিন্তু এই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে শুধুমাত্র অবমাননা, অবহেলা, অসম্মান। এমনকি যে বাজেটকে বলা হচ্ছে স্বপ্ন দেখার বাজেট, যেই বাজেটের দর্শন নাকি সবার আগে বাংলাদেশ, এই বাজেটেও এই অবহেলিত গোষ্ঠীর জন্য নেই কোনো সুস্পষ্ট রূপরেখা। মাননীয় স্পিকার, এই সংসদে আমি কার প্রতিনিধিত্ব করি? এই সংসদে আমি সেই সমস্ত তরুণদের প্রতিনিধিত্ব করি যারা স্বপ্নবাজ, যারা বুকে দেশপ্রেম, হাতে সার্টিফিকেটের গোছা আর কাঁধে পরিবারের বোঝা নিয়ে দেশ নিয়ে চিন্তা করে যায়, দেশের মাটিতেই থাকতে চায়, দেশেই কিছু করতে চায়। মাননীয় স্পিকার, এই দেশ তাদেরকে কোনো সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে না। তাদের নাগরিক হিসেবে আত্মসম্মান রক্ষায় কোনো ব্যবস্থা নেই, কোনো প্রস্তাবনা নেই। মাননীয় স্পিকার, আজ জাতীয় সংসদে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থিত নেই। আমি শিক্ষিত বেকার তরুণদের প্রতিনিধি হিসেবে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাতে চাই, আলোচনার সমালোচনার বাইরেও সত্যি সত্যি কাজে লাগবে এরকম কিছু নিয়ে আসুন।